আজকে আমি ভেক্টরের 15 ক্লাসটা নেব। 15 ক্লাস আমি কি পড়াবো? ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর প্রকাশ। আচ্ছা, এই কথাটার মধ্যে একটা মানে আছে, দেখো। প্রথমেই দেখো ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্ক আর ভেক্টর। এর আগের ক্লাস পর্যন্ত তোমরা কি পড়েছিলে না? দুটো অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, একটা ভেক্টরকে এইভাবে প্রকাশ করছে। তার মানেটা কি? ধরা যাক এই বোর্ডটা, এটা এক্স অ্যাক্সিস, এই দিকটা ওয়াই অ্যাক্সিস। এর আগের ক্লাস পর্যন্ত টোটালটা এই অ্যাক্সিস দুটোর মাধ্যমেই তোমরা পড়েছিলে ভেক্টরগুলোকে। আজকের ক্লাসে আমি ত্রিমাত্রিক দেশে নেব, অর্থাৎ তিনটে স্থানাঙ্ক নেব, এমন একটা কোঅর্ডিনেট সিস্টেম নেব যার তিনটে অ্যাক্সিস থাকবে। কি কি দেখো? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। এটাকে বলা হচ্ছে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ত্রিমাত্রিক দেশ, অর্থাৎ তিনটে অ্যাক্সিস নিলাম। কীরকম? এইটার একটা নিয়ম আছে, তোমার ডান হাতটা না, ডান হাতে তিনটে আঙুল নাও। কোন তিনটে? তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল। তো আঙুলগুলোকে এইরকম করো, তিনটে আঙুল যেন পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, পরস্পর লম্ব। তো দেখো, তর্জনী মধ্যমার সাথে 90 ডিগ্রি কোণ করা আছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনীর সাথে 90 ডিগ্রি কোণ করা আছে, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ মধ্যমার সাথেও কিন্তু 90 ডিগ্রি কোণ করা আছে। এবার আঙুলগুলোকে এইভাবে রেখে তর্জনী যে দিকটাকে প্রকাশ করছে সেটা কি হবে? এক্স অ্যাক্সিস। দেখো এই দিকটা এক্স অ্যাক্সিস। বৃদ্ধাঙ্গুষ্ঠ, আচ্ছা মধ্যমা, এই যে যেটা নাড়াচ্ছি দেখো, এইটা ওয়াই অ্যাক্সিস। আর এইটা বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল জেড অ্যাক্সিস, অর্থাৎ উপরের দিকটা। তুমি যে রুমটায় বসে আছো সেই রুমটার কথা ভাবো, সেই রুমের যে কোনো একটা কোণ, মেঝের যে কোনো একটা কোণের কথা ভাবো। এবার সেই কোণ থেকে তোমার মেঝের যে কোনো একটি লাইন বরাবর, অর্থাৎ ওই কোণ বরাবর যে কোনো দিকটা বরাবর এক্স অ্যাক্সিস না, ওই কোণ থেকে অপোজিট দিকে ওয়াই অ্যাক্সিস না, আর ওই কোণ থেকে উপরের দিকে জেড অ্যাক্সিস না। ঠিক কীরকম দেখতে? ধরা যাক এটা তোমার রুম, রুমের এইটা হচ্ছে তলার দিকটায়, দেখো এটা হচ্ছে মেঝে, এইভাবে আছে। তো মেঝের এই দিকটা আমি ওয়াই অ্যাক্সিস নিলাম, দেখো এইভাবে আছে জিনিসটা, এইভাবে আছে। এই দিকটা ওয়াই অ্যাক্সিস, এই দিকটা এক্স অ্যাক্সিস। এবার এটাকে বসিয়ে দাও মেঝেটাকে, এইটা কি প্রকাশ করবে না? জেড অ্যাক্সিস। এইটা কি বলা হচ্ছে না? রাইট হ্যান্ডেড কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। রাইট হ্যান্ডেড মানে কি? ডান হাতের এই যে তিনটে বুড়ো আঙুলের সাহায্যে আমি কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকলাম, এটা কি বলা হচ্ছে? দক্ষিণাবর্তী কার্টেজীয় কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এবার ত্রিমাত্রিক দেশে ব্যাপারটা জানলাম। ত্রিমাত্রিক দেশে যে কোনো একটা বিন্দু নিলাম পি, তার স্থানাঙ্ক কীভাবে লিখব? এক্স ওয়াই জেড। দ্বিমাত্রিক দেশে অর্থাৎ এক্স আর ওয়াই অ্যাক্সিস যখন নিচ্ছিলাম তখন কোনো একটা বিন্দু স্থানাঙ্ক কত ছিল? এক্স ওয়াই। কারণ কি? দুটো অ্যাক্সিস ছিল, এখানে তিনটে অ্যাক্সিস আছে, এক্স ওয়াই আর জেড, সেই জন্য এক্স ওয়াই জেড নিলাম। এবার বলেছে ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে, তাহলে স্থানাঙ্কটাও আমি পেয়ে গেলাম। স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে কীভাবে প্রকাশ করা যায়? অর্থাৎ তোমাকে যদি বলে দেয় ত্রিমাত্রিক দেশে, অর্থাৎ কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ত্রিমাত্রিক দেশে তোমরা একটা স্থানাঙ্ক বলে দেওয়া হলো, সেই স্থানাঙ্কের সাহায্যে একটা ভেক্টরকে কীভাবে প্রকাশ করবে, এটাই হচ্ছে মূল বক্তব্য এই হেডিংটা। আচ্ছা, সবার প্রথমে দেখো এইখানে যে পি বিন্দুটা নিলাম, পাশে একটা চিত্র আছে, দেখো পি বিন্দু নিলাম। পি বিন্দুর সাহায্যে এক্স ওয়াই জেড, এটার মানেটা কি? এর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এই কথাটার মানেটা কি? এক্স অ্যাক্সিস বরাবর স্মল এক্স এলাম ডিস্ট্যান্স, ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা গেলাম? স্মল ওয়াই। সেটাই তো বলছে স্থানাঙ্ক মানে কি? এক্স অ্যাক্সিস বরাবর স্মল এক্স এলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর, এই বরাবর তো যেতে পারবো না, প্রথম তো আমি এই দিকে এসেছি, এই বরাবর বা এর প্যারালাল যে কোনো একটা বাহু বরাবর স্মল ওয়াই গেলাম। তারপর জেড অ্যাক্সিস বরাবর, এটা কীভাবে প্রকাশ করব না? এটা কত গেলাম? জেড। দেখো এক্স ওয়াই জেড, এই চিত্রতেও একই জিনিস এঁকেছে। এবার কি করলাম? ওই পি বিন্দুর সাহায্যে
আমি ওই রকম ডিস্টেন্স রেখে একটা আয়তঘন তৈরি করলাম, ঠিক এই রকম দেখতে। কীরকম দেখতে হবে? ধরো এটা আয়তঘন, এইটা হচ্ছে মেঝেটা। আচ্ছা, এই যে তলটা EPDA, এটা হচ্ছে এই তলটা। ওপরের তলটা কোনটা? এই তলটা। আর পাশের তলটা কোনটা? এইটা। এইভাবে ভাবো, যে কোনো একটা কৌটোর মতো কিছু নাও, দিয়ে এই রকম ভাবো, এইটা কি তলারটা, এইটা কি মাথারটা, এইভাবে। এইটা হচ্ছে আয়তঘন। এইভাবে আয়তঘনটা তৈরি করলাম। এবার দেখো, আমি এইখান থেকে এখান পর্যন্ত নিলাম। আচ্ছা, প্রথমেই মূলবিন্দু স্থানাঙ্ক কত জানো? 0 0 0। এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা নিলাম, আমি মূলবিন্দুর সাপেক্ষে কিন্তু পি বিন্দু স্থানাঙ্ক XYZ নিয়েছি, যেটা স্থানাঙ্ক কত? 0 0 0। এখান থেকে এখান পর্যন্ত আমার কত দূরত্ব? x। এইটুকু বাহুটাকে আমি একটা ভেক্টর ভেবে নিলাম, অর্থাৎ OA এটাকে আমরা কি ভেবে নিলাম? একটা ভেক্টর, যেটার মান কত? স্মল x। আচ্ছা, যেহেতু বাঁ দিকটা ভেক্টর, ভেক্টরকে প্রকাশ করতে গেলে কি করতে হয়? দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মান ইনটু ইউনিট ভেক্টর। আচ্ছা, এখানে ইউনিট ভেক্টর কি হিসাবে প্রকাশ করব? আই ক্যাপ। এক্স অ্যাক্সিস বরাবর কোনো ইউনিট ভেক্টরকে প্রকাশ করতে হলে, অর্থাৎ যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর, আমি আই ক্যাপ লিখব। ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা যাব সেই বরাবর ইউনিট ভেক্টরকে আমরা জে ক্যাপ বলবো। আর জেড অ্যাক্সিস বরাবর যেটা যাব সেটাকে আমরা স্মল কে ক্যাপ এই হিসাবে আমরা লিখব। তার মানে এই যে ভেক্টরটা, অর্থাৎ এইটা আমি একটা ভেক্টর হিসাবে ভেবে নিলাম, যার মান কত? এক্স। আর ইউনিট ভেক্টর যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাই আই ক্যাপ। আচ্ছা, এবার এডিটাকেও আমি একটা ভেক্টর ভেবে নেব, AD। এটা কোন অ্যাক্সিস বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর, যেটার মান কত দেখো? স্মল ওয়াই। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? জে ক্যাপ। আচ্ছা, এবার DP, এই বাহুটাকেও কিন্তু এই যে ডিস্ট্যান্স, এটাকে একটা ভেক্টর ভেবে নিলাম, যেটা অভিমুখ কোন দিকে? উপরের দিকে, অর্থাৎ পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর। সেটার মান কত দেখো? স্মল জেড। আর এই বরাবর ইউনিট ভেক্টরকে কি বলা হয়? কে ক্যাপ। তার মানে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, তিনটি ভেক্টরকে প্রকাশ করছে। প্রত্যেকটার মান কি কি পেয়ে গেলে প্রত্যেকটা ভেক্টরকে এই হিসাবে প্রকাশ করা হবে। বুঝতে পারা গেছে? এবার দেখো, OADP এটা কি? একটা তো বহুভুজ। তো বহুভুজের ক্ষেত্রে আমরা ভেক্টর যোগের বহুভুজ যে সূত্র, সেটা কি পেয়েছিলাম? কোনো বহুভুজে পরপর তিনটি বাহু, এইটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, যদি তিনটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, এই যে তিনটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে, তাহলে শেষ বাহুটা, অন্তিম বাহুটা, দেখো এইগুলো একই ক্রমে আছে। এই দিক বরাবর এলাম, তারপর এইদিকে গেলাম, তারপরে একই ক্রমে আছে। তাহলে অন্তিম বাহুটা, এটা তো অন্তিম বাহু, সেটা বিপরীত ক্রমে যদি গৃহীত হয়, তাহলে এই তিনটি ভেক্টর লব্ধি ভেক্টর কোনটা হবে? না এইটা, অর্থাৎ OP। ওপিটা কি পেলাম? না এই তিনটি ভেক্টরের লব্ধি ভেক্টর। কি কি ভেক্টরগুলো? OA প্লাস AD প্লাস DP। আচ্ছা, এদের মানগুলো কি কি পেয়েছিলাম? OA মানে কি? X I ক্যাপ, AD মানে কি? Y J ক্যাপ, প্লাস DP মানে কি? Z K ক্যাপ। অর্থাৎ এইটাকে আমি আর ভেক্টর দ্বারা সূচিত করলাম, অর্থাৎ আমি ধরে নিলাম OP ভেক্টরটা মানে কি? আর। অর্থাৎ আমি ওই যে বিন্দুটা নিয়েছিলাম, এই বিন্দুর দিকে, ও বিন্দু থেকে আমি একটা ভেক্টর নিয়েছি, দেখো ও থেকে P এর দিকে, সেই ভেক্টরটা কিন্তু আমি এই হিসাবে প্রকাশ করতে পারলাম। তো এই ভেক্টরটাকে কি বলা হবে? না অবস্থান ভেক্টর। কার অবস্থান ভেক্টর? না পি বিন্দুর অবস্থানটা একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে ওপি ভেক্টর বা আর ভেক্টর। কার সাপেক্ষে? না ও এর সাপেক্ষে। এটা কি বলা হচ্ছে?
না অবস্থান ভেক্টর। অর্থাৎ এই যে ভেক্টরটার কথা বলা হচ্ছিল এটা ছিল অবস্থান ভেক্টর। তো ভেক্টরটাকে আমি রিপ্রেজেন্ট করলাম, দেখিয়ে দিলাম কীভাবে একটা ভেক্টরকে অবস্থান ভেক্টরকে লেখা হয় ত্রিমাত্রিক দেশে। তো এবার তো শুধু ভেক্টরটা তো জানলেই হবে না, ভেক্টরটার মান অভিমুখ আমাদেরকে জানতে হবে। কীভাবে বার করবো দেখো, আচ্ছা এই যে ভেক্টরটা এটা কি দেখো, এই যে আয়তঘনটা নিয়েছি, এই যে আয়তঘনটা তার কিন্তু কর্ণকে প্রকাশ করছে। কর্ণ মানে কি, বিপরীত বিন্দুগুলোকে যোগ করলে তবেই তো কর্ণ হয়। তো এইটা ছিল আয়তক্ষেত্র, কিন্তু এটা হচ্ছে আয়তঘন, অর্থাৎ এর সঙ্গে একটা হাইট যোগ করে দিলে কি হয়ে যাবে আয়তঘন। অর্থাৎ এই যে আয়তক্ষেত্রটাকে একটু উপরের দিকে তুলে দাও, একটু বাড়িয়ে দাও উপরের দিকে, সেটাই কি হয়ে যাবে আয়তঘন। ঠিক এই রকম দেখতে। পি বিন্দু কোনটা বলছে দেখ, এইটা দেখো এফ বিন্দু, এই যে এইটা হচ্ছে এফ বিন্দু, এইটা হচ্ছে পি বিন্দু। ঠিক এইরকমভাবে ছবিটা আছে দেখো। আর নিচের বেস, এটা তো বেস, এই যে বেস, নিচের বেস, এই যে বেস, বেসের ঠিক কোণের দিকে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে ও বিন্দু। এইভাবে রাখা আছে দেখো ছবিটা, এইটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। এই বিন্দু থেকে ভেতরের দিক দিয়ে পি বিন্দুতে যদি যোগ করে দিই সেটা কি, এটা কর্ণ হচ্ছে না। এইটার ঠিক অপোজিট বিন্দু কোনটা, এইটা। তাহলে এইখান থেকে এখানে যোগ করে দিলে আমি কী পেয়ে যাবো, এই আয়তঘনটার কর্ণ। আর সেই কর্ণটাই কি, পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো আয়তঘনর ধর্ম অনুযায়ী আমরা কী জানি, কর্ণ সমান কি √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আয়তঘনর যে কর্ণ অর্থাৎ ওপি, সেটা সূত্র কি, দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তার রুট। তো এক্ষেত্রে এই কর্ণটাই কি, পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি, তার মড, অর্থাৎ তার মানটা কীভাবে পাচ্ছি দেখো, দৈর্ঘ্য স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দেখো আমি আর ভেক্টরটার অবস্থান ভেক্টরটার মানটা কিন্তু আমি পেয়ে গেলাম। আচ্ছা এবার আমাদেরকে কী বার করতে হবে, এই ভেক্টরটার অভিমুখ। ধরো এই যে ওপি ভেক্টর বা আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে আছে আলফা, এটা আমি ভেবে নিলাম। ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে আছে বিটা, আর জেড অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে আছে গামা, জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ করে আছে। এবার এখানে একটা তোমরা ত্রিভুজ দেখতে পাচ্ছ ও এ পি। আচ্ছা আমি লিখছি দেখো, ত্রিভুজ ও এ পি। ত্রিভুজটা ঠিক কীরকমভাবে আছে, ঠিক দেখো এইরকমভাবে আছে ও এ পি। এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কীভাবে হচ্ছে, এইভাবে আছে ছবিটা। ও বিন্দু কোনটা বলেছি, নিচের দিকে ঠিক বেসের যে দূরের দিকে যে বিন্দুটা সেটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, দেখো ঠিক এইভাবে থাকবে। আর একই তলেতে পি বিন্দু যে তলটা আছে ঠিক একই তলেতে, এই তলেতে আমি এ বিন্দুটা নিয়েছি এ, অর্থাৎ এই লাইনটা, এই লাইনটা কি প্রকাশ করছে না পি এ, এই যে ডটেড লাইনটা সেটা হচ্ছে এইটা। তো এখন দেখো এই লাইনটা আর এই লাইনটা কি পরস্পর লম্ব না, অর্থাৎ এইটা তো এইভাবে আছে আর ঠিক লম্বভাবে এই তলেতে এই দুটো বিন্দু একই তলে অবস্থিত। এই দুটো বিন্দু একটা তলেতে এই তলটা অবস্থিত, এই বাহুটা আর এই বাহুটা লম্ব নয়, অর্থাৎ এটা কি হয়ে গেল 90 ডিগ্রি। এবং আমরা যে ত্রিভুজটা পেলাম সেটা কি পেলাম, সমকোণী ত্রিভুজ। সেটাকে আমরা এইভাবে লিখছি বোঝার সুবিধার জন্যে। এটা কি ছিল, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে এ বিন্দু, এটা ও বিন্দু, এটা পি বিন্দু। আচ্ছা এটা তো অতিভুজ। আচ্ছা আলফা কোণ কোনটা না ওপি,
ওপি এক্স অ্যাক্সিসের সঙ্গে, অর্থাৎ কোণ পিওএ, পিওএ এটা হচ্ছে আলফা, থিটার অপোজিট বা আলফার অপোজিট কি, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে ভালো করে দেখো, কোণ পিওএ এটাই তো আমরা আলফা পেয়েছিলাম, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সঙ্গে ওপি ভেক্টরটা যে কোণ করা আছে সেটাই তো আলফা। দেখো পিওএ, পিওএ এটা কি আলফা, আলফার অপোজিট কি, এটা হচ্ছে লম্ব, এটা কি ভূমি, আর এটা কি 90 ডিগ্রি অপোজিট অতিভুজ। তো এবার আমি যদি কস আলফার কথা বিবেচনা করি এই ত্রিভুজটার ক্ষেত্রে, কস আলফা মানে কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এও বাই ভূমি বাই অতিভুজ মানে পিও। এবার দেখো এও মানে কি, এও এইটার মান কত স্মল এক্স, পিও এটার মান কত আর, এই যে অবস্থান ভেক্টরটার মান কত আর, তার মানে আলফার মানটা কি পেয়ে গেলাম cos ইনভার্স x বাই আর, অর্থাৎ ওপি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করায় cos আলফার মান কি পেলাম x বাই আর, অর্থাৎ যে স্থানাঙ্কটা আমাদের দেওয়া হয়েছিল তার x যে স্থানাঙ্ক সেইটা বাই x বাই আর মানে কি সেই ভেক্টরটার অবস্থান ভেক্টরটার মান। ঠিক একই রকমভাবে যখন অবস্থান ভেক্টরটা y অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ করবে তখন আমি cos বিটার মান কি পেয়ে যাব y স্থানাঙ্ক বাই অবস্থান ভেক্টরের মান, আর গামাটা মানে কি কার সঙ্গে কোণ করা আছে জেড অ্যাক্সিসের সঙ্গে অবস্থান ভেক্টরটা যে কোণ করা আছে সেটা হচ্ছে গামা, তার মান কিভাবে পাবো না পি বিন্দু জেড স্থানাঙ্ক অর্থাৎ স্মল জেড বাই একই রকমভাবে দেখো এক্স বাই আর, ওয়াই বাই আর আর জেড বাই আর, অর্থাৎ আলফা বিটা গামা এই কোণ তিনটে কিন্তু আমরা বার করতে পারলাম। এবার দেখো আমরা এখানে তিনটে জিনিস পেয়েছি cos আলফা, cos বিটা আর cos গামা। এই তিনটে রাশিকে কি বলা হয় না কোসাইন, ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন মানে কি তো cos, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে রাশিটা ডিরেকশন কোসাইন। আচ্ছা এই তিনটে কি হলো না আমাদের ডিরেকশন কোসাইন। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় cos আলফাকে এম না এল, cos বিটাকে এম আর cos গামাকে এন, এই অক্ষর দ্বারা সূচিত করা হয়। এই এল এম এন এই তিনটে রাশিকে কি বলা হয় ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। তার মানে তোমরা মানটা আগে পেয়েছিলে কি পেয়েছিলে আর সমান √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। মান দেখো অভিমুখগুলো পেয়ে গেলে cos আলফা, cos বিটা, cos গামা, এগুলো কিন্তু অভিমুখ নয়। অভিমুখ কোনটা আলফা বিটা গামা, অভিমুখ মানে কি কোণ, এখানে অভিমুখ মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না, এখানে কোণকে অভিমুখ বলা হয়। এবং cos আলফা, cos বিটা, cos গামাকে কি বলা হয় না ডিরেকশন কোসাইন। এবং এদের মধ্যে যদি সম্পর্ক বার করা, এল মানে কি পেলে cos আলফা সমান কি এক্স বাই আর, এম এই যে ডিরেকশন কোসাইন cos বিটা এটাকে কি বলা হচ্ছিল ওয়াই বাই আর, আর এন cos গামা সেটাকে কি বলা হচ্ছে জেড বাই আর। এবার এই তিনটেকে যদি আমি স্কোয়ার করে যোগ করি কীরকম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কী হচ্ছে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। কী পাবো ওপরে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, নিচে আর স্কোয়ার। আরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানেই কি সেটাই তো আর স্কোয়ার আয়তঘন সূত্রতে, তার মানে কি 1। অর্থাৎ এই যে তিনটে ডিরেকশন কোসাইন পেলাম এদের মধ্যে সম্পর্কটা কি পেলাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে কি 1। তিনটে জিনিস তোমরা শিখলে। ত্রিমাত্রিক দেশে কোনো একটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে এক্স ওয়াই জেড,
সেখান থেকে তার অবস্থান ভেক্টরটা পেয়ে যাবে। এই যে আর অবস্থান ভেক্টর, সেটার মান কত হবে √x² + y² + z², অর্থাৎ স্থানাঙ্ক তিনটির মানের বর্গের যোগ তার রুট। তার ডিরেকশন কোসাইন পেয়ে গেলে cos আলফা, cos বিটা, cos গামা কীরকম, যে স্থানাঙ্ক দেওয়া থাকবে x/r, অর্থাৎ অবস্থান ভেক্টরটার মান, তার মানে কত x/√x² + y² + z²। cos বিটা মানে কি পেয়ে গেলে y যে স্থানাঙ্কটা থাকবে সেইটা r, অর্থাৎ মানটা, এটা y/√x² + y² z² পেয়ে যাবে। অর্থাৎ তোমাকে যদি কোনো অঙ্কে বা কোনো জায়গায় যদি কাজে লাগে যে কোনো একটা বিন্দু তোমাকে দিয়ে দেওয়া হলো, তার স্থানাঙ্ক বলে দেওয়া হবে, সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, তার অবস্থান ভেক্টর, তার মান এবং অভিমুখ।